এদিকে আফগানিস্তানের ব্যাপারে অনেক কিছুই লিখেছেন বুলটন তার এই বইয়ে। ট্রাম্পের জন্য আফগানিস্তান হট সিটে বসে থাকার মতো ইস্যু ছিল। ট্রাম্প বিলিভড, বুলটন লিখেছেন, হি হ্যাড গিভেন ম্যাথিস অল দ্য লিভি হি রিকোয়েস্টেড টু ফিনিশ দ্য তালেবান। অর্থাৎ সেক্রেটারি অফ ডিফেন্সকে তালেবানকে শেষ করতে যা যা লাগে সব কিছু দেওয়া হয়েছিল। ইন আফগানিস্তান, বাই কন্ট্রাস্ট, the stated goal was not in sight. Things were undeniably going the wrong way. অর্থাৎ অন্য অনেক জায়গায় শক্তির মহড়া কাজ করলেও আফগানিস্তানে কাজ করেনি। সকল বোমার মা, MOAB, ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট, এই বোমাটা ফেলা হয়েছিল আফগানিস্তানে, কিন্তু এটাও কোনো কাজ করতে পারেনি। এজন্য প্রায় ট্রাম্প তার জেনারেলদের ব্যর্থতার জন্য দোষ দেন। তো বুলটন আফগান ইস্যুতে নিজের মত ব্যক্ত করেছেন এভাবে, দিস ওয়াজন্ট আ ওয়ার অ্যাবাউট মেকিং আফগানিস্তান, ইরাক, সিরিয়া or any other country nicer, safer place to live. This was about keeping America safe from another 9/11 or even worse. অর্থাৎ আমেরিকা বিভিন্ন দেশে যে যুদ্ধে যায় সেটা সেই দেশের ভালো করার জন্য তারা যায় না। এই যে গণতন্ত্র, স্বাধীনতা, মেয়েদের ফ্রি করার স্লোগান ইত্যাদি তারা বলে, এটা কিন্তু সত্য নয়, এটা মেকি। এটা এখানে বুলটন বলতেছেন এটা মূল লক্ষ্য নয়। সেই দেশকে নাইস করার জন্য তারা সেখানে যায় না, বরং আমেরিকা যায় যাতে তার দেশে আরেক 9/11 না হয়। এখানে তাদের পূর্ণ কৌশলটাই আসলে ভুল। কেন ভুল? কারণ ভিন্ন দেশে যেহেতু সে দেশের ভালোর জন্য যাওয়া হয়নি, তাই সেই সব দেশে আমেরিকান সৈন্যরা যা ইচ্ছা তাই করে বেড়ায়। এতে বরং বিশ্বে আরও বেশি আমেরিকা বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয় এবং আমেরিকার নিরাপত্তাহীনতা এতে বাড়ে। এটাই তো গত দশকগুলিতে আমরা দেখেছি প্র্যাকটিক্যালি। কিন্তু আমেরিকা এ থেকে শিক্ষা নেয়নি। এটা তাদের প্রশাসনের ভেতরের মাতাওয়ালাদের মগজে যাচ্ছিল না। কিন্তু ট্রাম্প বিষয়টা বুঝতে পারছিলেন। ট্রাম্পের কিছু কমেন্ট যদি আমরা পর্যালোচনা করি তাহলে সেটা বোঝা যায়। একটি দেশে যখন ইমার্জেন্সি বা প্রতিরোধ আন্দোলন শুরু হয়, তখন ক্ষমতাসীনরা এই প্রতিরোধের বিরুদ্ধে কাউন্টার ইনসার্জেন্সি দাঁড় করায়, যাদের মাধ্যমে এই প্রতিরোধ আন্দোলনকে ধ্বংস করে দেওয়া সম্ভব হয় বা চেষ্টা চলে। বাংলাদেশে 1971 সালে রাজাকার আলবদরদের মাধ্যমে আমরা দেখেছি এই কাজটা হতে। এটা একটা উদাহরণ। তো আমেরিকা ও বিভিন্ন দেশের মতো ইরাক এবং আফগানিস্তানে কাউন্টার ইনসার্জেন্সি দাঁড় করিয়েছিল, কিন্তু এই দুই দেশে সেটা সম্পূর্ণরূপে বিফলে গেছে, স্পেশালি আফগানিস্তানে। এখানে বুলটন লিখেছেন, USA failing during the course of the war, the collapse of the beloved counter-insurgency strategy that had failed in both Afghanistan and Iraq. অর্থাৎ আফগানের যুদ্ধে পদে পদে পরাজয় মেনে নিতে হয়েছে আমেরিকাকে। কাউন্টার ইনসার্জেন্সি কৌশলটাও কোনো ফল দেয়নি, ব্যর্থ হয়েছে। তবে আমেরিকান জেনারেলরা প্রশাসনকে অযথা আশা দিয়ে যেতেন। যেমন মাইক পেন্স জন বুলটনকে বলেন, ম্যাটিস নাকি এখনও যুক্তি দেখান যে আমরা মিলিটারিলি আফগানিস্তানে উন্নতি করছি। পেন্স নিউ as well as I that Trump didn't believe that and there was substantial evidence Mattis was wrong. অর্থাৎ আফগানিস্তানে আমেরিকার মিলিটারি উন্নতি করছে, ম্যাটিসের এই বক্তব্য, এই কথা ট্রাম্প বিশ্বাস করেননি। আর এই না করার পেছনের কারণ পরিষ্কার, আমেরিকা আফগানিস্তানে পরাজিত হচ্ছে। তো নভেম্বরের 8 তারিখ আমেরিকার উচ্চ পর্যায়ের নেতৃত্বের জন্য একটি মিটিংয়ের আয়োজন করা হয়। সেখানে ছিলেন পেন্স, ম্যাটিস, ডানফোর্ড, কেলি, পম্পেও, কোটস, হাসপেল, বুলটন সহ অনেকেই। তো সেই মিটিংয়ে ট্রাম্প বলেন, উই আর বিং বিটেন অ্যান্ড দে নিউ দে আর বিটিং আস। অর্থাৎ তালেবানরা আমাদের একের পর এক পরাজিত করছে এবং তারা জানে তারা আমাদেরকে পরাজিত করতেছে। উই লস্ট এভরিথিং, ইট ওয়াজ এ টোটাল ফেইলিয়ার, ইটস আ ওয়েস্ট, ইটস আ শেম, অল দ্য কজাল্টিজ, আই হেট টকিং অ্যাবাউট ইট। অর্থাৎ আমরা সব কিছু হারিয়েছি এই যুদ্ধে, সম্পূর্ণ এক ব্যর্থতার ইতিহাস, এটা লজ্জা। এত এত আহত নিহত, এ ব্যাপারে কথা বলতেই আমি ঘৃণা করি, ট্রাম্প বলতেছেন।
তো ট্রাম্প তারপর মাদার অফ অল বম MOB ব্যাপারে এবং সেটার উদাহরণ টেনে বলেন কি হয়েছে এত শক্তি ব্যবহার করে, কি হয়েছে এরপরেও কিছুই হয়নি। তখন ম্যাটিস বললেন কিন্তু ISIS তো এখন আফগানিস্তানে আছে। তখন ট্রাম্প বললেন রাশিয়াকে তাদের সাথে ডিল করতে দাও। উই আর 7,000 মাইলস অ্যাওয়ে বাট উই আর স্টিল দ্য টার্গেট। দে উইল কাম টু আওয়ার শোরস। That's what they all say. It's a horror show. অর্থাৎ 7,000 মাইল দূরে থাকার পরেও আমরা তাদের টার্গেট, এ যেন হরর মুভি। তো এ সময় কোর্ট কিছু একটা বলছিলেন। তখন ট্রাম্প বললেন দিস ওয়াজ ডান বাই আ স্টিউপিড পারসন নেম জর্জ বুশ। অর্থাৎ আমেরিকার আফগান যুদ্ধ জর্জ বুশ নামক এক স্টুপিড ডুকের দ্বারা শুরু হয়েছিল। ট্রাম্প হয়তো আল কায়দার ফেমাস কৌশলের ব্যাপারটা বুঝাচ্ছিলেন। তো আল কায়দার 9/11 হামলার উদ্দেশ্য ছিল বিভিন্ন মুসলিম দেশে প্রক্সি হিসেবে যুদ্ধ করতে থাকা আমেরিকাকে সরাসরি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে নামানো, এটা তাদের পলিসি ছিল। তাদের এই কৌশলের ফাঁদেই পা দিয়েছিলেন জর্জ বুশ। ট্রাম্প বলছিলেন মিলিয়নস অফ পিপল কিল, ট্রিলিয়নস অফ ডলার্স, and we just can't do it. Another 6 months, that's what they said before, and we are still getting our SS kicked. অর্থাৎ মিলিয়ন মানুষ নিহত হলো, $1 ট্রিলিয়ন খরচ হলো, কিন্তু আমাদের বিজয় এলো না, বরং তালেবানরা আমাদের জুতুপিটা করতেই থাকলো। আর এদিকে আমাকে বলা হচ্ছে আর 6 মাস সময় দেন, তালেবানরা আর টিকতে পারবে না, হাল ছেড়ে দেবে। কিন্তু 6 মাস তো আর শেষ হয় না। এরপর ট্রাম্প বলেন আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা এত খারাপ যে স্কুল শিক্ষকদের প্রতিদিন হেলিকপ্টারে করে স্কুলে নিয়ে যেতে হয়, কারণ নিরাপত্তা ব্যবস্থা খুবই খারাপ এবং তাদের একা যাওয়া মারাত্মক ডেঞ্জারাস। তো এ নিয়ে আরও বেশ কিছু আলোচনার পরে পম্পিও বলেন এটাই যদি সিদ্ধান্ত হয়ে থাকে যে আফগানিস্তান থেকে আমরা সৈন্য প্রত্যাহার করব, তাহলে আমরা আফগান থেকে বের হয়ে আসতে পারবো। তবে what the story is that we won't get victory, অর্থাৎ পরাজয় স্বীকার করে বেরিয়ে আসতে হবে, বিজয়ের কাহিনী থাকবে না। উত্তরে ট্রাম্প বলেন দিস ইজ ভিয়েতনাম, অর্থাৎ ভিয়েতনামে আমরা যেভাবে পরাজিত হয়েছিলাম ঠিক একইভাবে আফগানিস্তানে পরাজিত হয়েছি, সবার এটা জানা কথা। ভিয়েতনাম থেকে আরও ওয়ার্স হচ্ছে, এটা আমরা জানি। তো ট্রাম্প বললেন কতদিন লাগবে বের হয়ে আসতে? তখন পম্পিও বললেন যে ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত লেগে যেতে পারে। তো এত সময় লাগবে শুনে ট্রাম্প আবারও অগ্নিশর্মা হয়ে উঠলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন হাউ ডু উই গেট আউট উইদাউট আওয়ার গাইজ গেটিং কিল্ড? হাউ মাচ ইকুইপমেন্ট উইল উই লিভ? ডানফোর্ড স্পোক ফর দ্য ফার্স্ট টাইম সেইং নট মাচ। হাউ ডু উই গেট আউট? আস্ক ট্রাম্প। উই উইল বিল্ড আ প্ল্যান, সেড ডানফোর্ড। অর্থাৎ ট্রাম্প বললেন আমরা যখন বের হয়ে আসবো তখন তালেবান আমাদের ঠাড়া করে হত্যা করতে পারে, তাহলে নিরাপদে বেরিয়ে আসবো কিভাবে? আর আমাদের কেমন অস্ত্র-শস্ত্র ফেলে আসতে হবে, লস করতে হবে? উত্তরে ডানফোর্ড বললেন তেমন বেশি অস্ত্র ফেলে আসতে হবে না এবং বের হওয়ার জন্য আমরা একটা প্ল্যান তৈরি করব। ট্রাম্প তাদেরকে তখন ভ্যালেন্টাইন ডে পর্যন্ত সময় দিলেন। তো 1 month later, after another report we were losing ground to the Taliban, Trump exploded again. I should have followed my instincts, not my generals. অর্থাৎ 1 মাস পরে যখন আবার রিপোর্ট আসলো যে তালেবানদের হাতে আমেরিকা পরাজিত হচ্ছে, মার খাচ্ছে, তখন ট্রাম্প অগ্নিশর্মা হয়ে বললেন আমার জেনারেলদের কথা না শুনলেই ভালো ছিল। অর্থাৎ সৈন্য ফেরত না এনে যুদ্ধ চালিয়ে যাওয়ার যে পরামর্শ সেটা আমার শোনা উচিত হয়নি। যাক, আফগান থেকে সৈন্য ফেরত নিয়ে আসার ব্যাপারে প্রেসকে সম্মানজনক কি বলা যায়, এ নিয়ে আলোচনার এক পর্যায়ে বুলটন পরামর্শ দিলেন যে আমেরিকার বিরুদ্ধে আক্রমণ কিভাবে প্রতিরোধ করা যায় সেটা অ্যাড্রেস করলেই হবে। ট্রাম্প বললেন উই উইল সে উই আর গোয়িং টু ফ্ল্যাটেন দ্য কান্ট্রি ইফ দে অ্যালাউ অ্যাটাক ফ্রম আফগানিস্তান। অর্থাৎ
ট্রাম্প বললেন যে আমরা বলবো যে তারা যদি আমেরিকার উপর সন্ত্রাসী আক্রমণের সুযোগ করে দেয় তাহলে আমরা তাদের দেশকে মাটির সাথে মিশিয়ে দেব। তখন বুলটন বললেন যে এটা পুরানো বুলি, এই মাটির সাথে মিশিয়ে দেব, এই করব সেই করব, এটা পুরানো বুলি হয়ে গেছে, আমাদের আরও ভালো কিছু একটা বলতে হবে। যাই হোক, আলোচনায় এটা ঠিক হলো যে ট্রাম্প এরকম বক্তব্য দেবেন, উই হ্যাভ ডান আ গ্রেট জব অ্যান্ড কিলড আ লট অফ ব্যাড পিপল, নাও উই আর লিভিং অলদো উই উইল লিভ আওয়ার কাউন্টার টেরোরিজম প্ল্যাটফর্ম বিহাইন্ড। অর্থাৎ ট্রাম্প বলবেন যে আমরা অনেক খারাপ লোককে হত্যা করেছি, বেশ ভালোই কাজ আঞ্জাম দিয়েছি আমরা, এখন আমরা ফিরে যাচ্ছি। তবে সেখানে আমরা এমনি এমনি ফিরে যাচ্ছি না, আমরা কাউন্টার ইনসার্জেন্সি রেখে যাচ্ছি। তো আমরা সবাই জানি আমেরিকা আফগানিস্তানে কি গ্রেট কিলিং জব আঞ্জাম দিয়েছে। ড্রোন স্ট্রাইক এবং নির্বিচারে বোমা হামলার মাধ্যমে সাধারণ মানুষকে হত্যা করে, বিয়ে বাড়িতে বোমা হামলা, মসজিদে বোমা হামলা, হসপিটালে বোমা হামলা, এভাবে তারা বোমা হামলা করে তারা তাদের গ্রেট জব আঞ্জাম দিয়েছেন। যে খারাপ লোকদের মারার জন্য তারা আফগানিস্তানে গিয়েছিলেন তারা তো এখনো আছেন সেখানে, সেই সব খারাপ লোক, তাদের সাথেই আলোচনা করছে আমেরিকা বর্তমানে। আর এটাও সকলে জানেন যে আমেরিকা এমনি এমনি যাচ্ছে না, বরং যেতে বাধ্য হচ্ছে। আর কাউন্টার টেরোরিজম প্ল্যাটফর্মের যে বিষয়টা যেটা বলা হচ্ছে সেটা হলো পেন্টাগন চাচ্ছিল যে ব্ল্যাক ওয়াটারকে দায়িত্ব দিয়ে কাজটা আঞ্জাম দেওয়া, মানে ব্ল্যাক ওয়াটারের কাছে কাজটা দিয়ে আসা। তো ব্ল্যাক ওয়াটারের মাধ্যমে তারা চাচ্ছিল যে মার্সেনারিদের একটা গ্রুপ রেখে আসার জন্য। এই ব্ল্যাক ওয়াটার অত্যন্ত ভয়ঙ্কর একটা দল, যারা ইরাক এবং আফগানিস্তানে ব্যাপক এবং ভয়ঙ্কর নৃশংসতা চালিয়েছিল। কিন্তু তালেবানরা আমেরিকার সেই প্ল্যানটাও বন্ডুল করে দেন। তারা কাবুলের ভেতরে অত্যন্ত নিরাপদ কম্পাউন্ডে প্রবেশ করে ব্ল্যাক ওয়াটারের নেতাদের পর্যন্ত হত্যা করেন। তো মিটিংয়ে এরপর আলোচনা চলে যে মুখ রক্ষার জন্য আফগানিস্তান থেকে যখন ফিরে আসা হবে তো মুখ রক্ষার জন্য বিশ্ববাসীকে কি বলা হবে। ট্রাম্প জিজ্ঞেস করলেন, হোয়াটস আ উইন ইন আফগানিস্তান? তখন মেটিস বললেন, লেটস সে উই আর এন্ডিং দিস ওয়ার, নট দ্যাট উই আর উইথড্রোয়িং। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা যুদ্ধের সমাপ্তি টানছি, যুদ্ধ শেষ, আমাদের টাস্ক ফিনিশ, উই আর গোয়িং নাও। যুদ্ধের সমাপ্তি টানতেছি আমরা, কারণ আমাদের লক্ষ্য পূর্ণ হয়েছে। আমরা এটা বলবো না যে আমরা সৈন্য প্রত্যাহার করতেছি। তখন ট্রাম্প বললেন, সাথে এটাও যুক্ত করতে পারো যে উই হ্যাভ বিন দেয়ার ফর 18 years and we did a great job. If anybody comes here, they will be met like never before. অর্থাৎ আমরা সেখানে 18 বছর ছিলাম, ভালোই করেছি আমরা। এখন কেউ যদি আমাদের দেশে হামলা করে তাদেরকে এমন জবাব দেওয়া হবে যা তারা কল্পনাও করেনি। অর্থাৎ সেই পুরনো বুলি, এই করব সেই করব, যা এখন অনেক গুরুত্বপূর্ণ অ্যাক্টরদের কাছে আর কোনো গুরুত্ব রাখে না। আমেরিকা তার পূর্বের সম্মান হারিয়েছে, এটা তারা এখনো নিজেই বুঝতে পারতেছে না, অনুভব করতেছে না। এটা সেই সম্মান যা একটি রাষ্ট্রকে বিশ্ব দরবারে সুপার পাওয়ার হিসেবে সম্মানিত করে প্রতিষ্ঠিত রাখে। যাই তারা একে অন্যকে ব্লেম করতেছেন। ট্রাম্প মেটিসকে বললেন যে আই গেভ ইউ হোয়াট ইউ আস্ক ফর, আনলিমিটেড অথরিটি, নো হোল্ডস বার্ড, ইউ আর লুজিং, ইউ আর গেটিং ইউর কিকড, ইউ ফেইলড। অর্থাৎ তোমাকে যা বলেছ দেয়া হয়েছে, যা ইচ্ছা ক্ষমতা ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে, কিন্তু তুমি তো পেছনে শুধু লাথি খাচ্ছ, তুমি ব্যর্থ হয়েছ। আসল কথা হলো যে শুধু সেক্রেটারি অফ ডিফেন্স নয়, শুধু মেটিস নয়, বরং পুরো আমেরিকান প্রশাসন আফগানিস্তানে লাথি খেয়েছে এবং তারা ব্যর্থ হয়েছেন। তো এরপর মেটিস বললেন যে ক্যান উই ডিলেই ইট, অর্থাৎ উইথড্রয়ালকে কি একটু ডিলেই করা যায় না, সো উই ডোন্ট লুজ মোর মেন অ্যান্ড ডিপ্লোমেটস। অর্থাৎ সৈন্য প্রত্যাহার কি একটু দেরিতে করা যায় না, যাতে আমরা আরও সৈন্য ও ডিপ্লোমেটদের না হারাই, নিরাপদে যাতে প্রত্যাহার সম্ভব হয়। ট্রাম্প তখন বললেন উই কান্ট,
উই কান্ট অ্যাফোর্ড ইট, উই হ্যাভ ফেইল্ড, অর্থাৎ সম্ভব নয়, আমরা ব্যর্থ হয়েছি, অর্থ ম্যান পাওয়ারের আর লস বহন করা সম্ভব হয় না। তখন ডানফোর্ড বললেন যে দেয়ার ওয়াজ নো ওয়ে টু উইথড্র এভরিওয়ান সেফলি ইন দ্য টাইম ফ্রেম ট্রাম্প ওয়ান্টেড, অর্থাৎ ট্রাম্পের বেঁধে দেয়া এই স্বল্প সময়ে নিরাপদে সবাইকে নিয়ে ফেরত আসা কখনো সম্ভব হবে না। তো এখানে একটা বিষয় আমরা দেখি যে অনেকেই প্রশ্ন করেন যে তালেবানের সাথে আমেরিকার চুক্তি করার কি দরকার ছিল, জাস্ট সৈন্য নিয়ে বেরিয়ে আসলেই তো পারতেন। তাদের জন্য বলতে হয় যে মাঠে অবস্থা খুবই খারাপ, শুধুমাত্র একটি গাড়ি নিয়ে আমেরিকান সৈন্যরা টহল দিতে বের হতে ভয় করেন, গাড়ির বহন নিয়ে বের হতে হয়, এবং জরুরি কাজে তারা হেলিকপ্টার ব্যবহার করেন, হেলিকপ্টারে যাওয়া আসা করেন। বড় বড় আমেরিকান অফিসাররা বা বড় বড় অফিসার কর্মকর্তারা গোপনে সফরে আসতে হয়। এসবই রাজধানীর এক স্থান থেকে অন্য স্থানে হেলিকপ্টারে যেতে হয়। তো এসব রাজধানীর অভ্যন্তরের সিকিউরিটির অবস্থা, কাবুলের অভ্যন্তরের সিকিউরিটির অবস্থা, আর রাজধানীর বাইরের অবস্থা তো মনে হয় গরম তেলে বসে থাকার মতো। তো ডিসেম্বরের 20 তারিখ মেটিস পদত্যাগ করেন। তো পদত্যাগের পূর্বে তিনি পম্পেওর কাছে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ব্যাপারে যে পাবলিক স্টেটমেন্ট আমেরিকা রেডি করেছিল সেই ড্রাফট কপি হস্তান্তর করেন। তো বুলটন লিখেছেন, দিস ওয়াজ আ ড্রাফট পাবলিক স্টেটমেন্ট অন দ্য অপারেশনাল প্ল্যানস ফর দ্য আফগান উইথড্রোয়াল। আরেকটা বিষয়, নেগোসিয়েশনের মাধ্যমে ইউএস তালিবান যে স্টেটমেন্ট তৈরি হচ্ছিল তাতে তালেবানদের দাবি লেখা হবে এরকম, অল ফরেন ফোর্সেস উড উইথড্র ফ্রম আফগানিস্তান, অর্থাৎ সকল বিদেশি সৈন্যকে আফগান থেকে বের হয়ে যেতে হবে। তো বুলটন বলেছেন, দিস সার্টেনলি উডন্ট লিভ রুম ফর দ্য কাউন্টার টেরোরিজম ক্যাপাবিলিটিস। এই যে কাউন্টার টেরোরিজমের ব্যাপারে আমরা শুনে আসছিলাম, আলোচনা করছেন তারা, অর্থাৎ এতে একমত হলে এই যে তালেবানের যে কন্ডিশনটা, এতে যদি একমত হওয়া হয় তাহলে কাউন্টার টেরোরিজমের কোনো সুযোগই থাকবে না। এবং আমরা দেখেছি যে আমেরিকাকে তালেবানের এই শর্ত মেনে নিতে তারা বাধ্য হয়েছিল। তো বুলটন তার এই চ্যাপ্টার শেষ করেছেন এই বলে, নেগোসিয়েশন যদি ফেল মারে তাহলে the Taliban could simply wait as they had often done before and as Afghans had done for millennia, as the Taliban saying, when you have the watches we have the time, অর্থাৎ তালেবানের অপেক্ষা করার অভ্যাস আছে, তালেবানরা অপেক্ষা করতে পারবে। নেগোসিয়েশন যদি ফেল মারে কোনো সমস্যা নেই, তারা 18 বছর যুদ্ধ করেছে, প্রয়োজনে আরও 18 বছর যুদ্ধ করবে। এবং আফগানরা, তিনি বলতেছেন, আফগানরা এটা 1000 বছর ধরে করে দেখিয়েছে। আর তালেবানদেরও একটি কথা প্রসিদ্ধ যে তোমাদের কাছে গড়ি থাকলে আমাদের কাছে সময় আছে।